আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রচুর শীত গ্রামে, এই জন্য সমস্যা। আজকে আমরা কথা বলবো প্রান্তিক উপযোগ কাকে বলে। উপযোগ কনসেপ্ট অফ ইউটিলিটি বা উপযোগের ধারণা থেকে আমরা আজকে কথা বলবো প্রান্তিক উপযোগ কাকে বলে। এর আগে আমরা দেখছিলাম প্রাথমিক উপযোগ এবং মোট উপযোগ কাকে বলে, সেই জন্য সেটার সংজ্ঞা এবং বিস্তারিত। আজকে আমরা প্রান্তিক উপযোগ কাকে বলে সেটা দেখবো। আমরা জানি যে আমরা যদি কিছু দ্রব্য কিনি, একত্রে যদি কিছু দ্রব্য কিনি, একক 1 2 3 4 এবং সর্বশেষ যে একক সেটা হলো প্রান্তিক একক। অর্থাৎ আমরা বলছিলাম যে 5টি আপেল, তাহলে 5টা 1 2 3 4 এবং 5। এটা হলো এই 5 নম্বর আপেলটা হলো প্রান্তিক দ্রব্য, প্রান্তিক একক বা প্রান্তিক দ্রব্যের একক। এবং এই দ্রব্য থেকে যে উপযোগ পাবো সেটা হলো আমার প্রান্তিক উপযোগ। সেটা কি হলো? প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ অর্থাৎ আমরা প্রান্তিক উপযোগ সাধারণভাবে বলতে পারি যে মানে যে কোনো একটি দ্রব্য ভোগ করার পর সর্বশেষ দ্রব্য থেকে যে উপযোগ পাই, সর্বশেষ যে দ্রব্য থেকে যে উপযোগ পাই সেটা হলো কি প্রান্তিক উপযোগ। আর যদি আর একটু সুন্দর করে আমরা বলি তাহলে বলতে পারি যে কোনো দ্রব্য ভোগের পরিমাণে, মানে যে কোনো একটি দ্রব্য, এখানে আমরা কি ধরছি? আপেল ধরছি কি যে কোনো দ্রব্য ভোগের পরিমাণে অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে কি বলতেছে? যে কোনো দ্রব্য ভোগের পরিমাণে অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। অর্থাৎ 1 2 3 4 5 এই 5টা দ্রব্যে আমরা ভোগ করলাম, অর্থাৎ আপেল 5 একক দ্রব্য ভোগ করলাম। ভোগ করার পর ফলে এখানে এই 5টা থেকে 1 2 3 4 5 যে কোনো একটা থেকে এই দ্রব্যের যে কোনো, মানে এই ট্রির মধ্যে থেকে মোট উপযোগের, ওই দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয় এখান থেকে যে কোনো, এখানে আমরা যদি ধরতে পারি কত, এখানে 10 11 12 13 প্লাস 15 এরকম করে একটা সংখ্যা আসলো। ধরো এখানে আমরা 5টার মধ্যে 50 ধরলাম, 50 উপযোগ, মোট উপযোগ হলো আমার 50। এখন হঠাৎ করেই এইখানকার যে কোনো একটা দ্রব্য পাঁচটা একক আমি ভোগ করলাম। এই 5টা একক ভোগ করার পরে হঠাৎ করে আমার এই একক এইখান থেকে 15 একক যেটা ছিল এখানে যদি 16 একক হয়ে যায়, এই যে সামান্য পরিবর্তন হওয়ার পরে এখানে 51 একক হবে। 50 ছিল, এখানে কত হলো? 51 একক। তাহলে কি হলো? এটা হলো পরিবর্তন হলো। এটাই কি? প্রান্তিক উপযোগ। মানে মোট পরিবর্তন হয়েছে, মোটের পরিবর্তন হয়েছে, এটা হলো প্রান্তিক উপযোগ। যেমন কোন দ্রব্যের ভোগ নির্দিষ্ট সময়ে অতিরিক্ত একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। দেখো, কোন দ্রব্যের ভোগ, এখানে কি বলা হয়েছে? নির্দিষ্ট সময়ে অতিরিক্ত একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। এখানে নির্দিষ্ট সময় থাকতে হবে, নির্দিষ্ট সময়। এখানে তোমার 1 ঘন্টা থাকতে পারে, 2 ঘন্টা বা 12 ঘন্টা বা একদিনের মধ্যে যে পরিবর্তন হয় একটা দ্রব্য ভোগ করার পরে যে পরিবর্তনটা হবে, মানে যে বৃদ্ধিটা পাবে, অতিরিক্ত যে বৃদ্ধিটা পাবে সেটাই হলো কি হবে? আমাদের প্রান্তিক উপযোগ। আমরা জানি যে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি আমরা একটা কত প্রকার বা সূত্র, দুইটা জিনিস ব্যবহার করা যায়। একটা হলো সূত্রটা হলো mu সমান ডেল টিইউ ডিভাইডেড বাই ডেল এক্স। এটা হলো সূত্র। এটা হলো প্রান্তিক উপযোগ বাংলা উপযোগ। এটা হলো টোটাল, মোট উপযোগের পরিবর্তন আর এক্স হলো এক্স
দ্রব্যের এক্স দ্রব্যের কি সমষ্টি হবে এটা। এক্স দ্রব্যের পরিমাণের পরিবর্তন, এক্স দ্রব্য পরিমাণে, অর্থাৎ এটা হলো ভোগকৃত দ্রব্যের পরিমাণ। এটা হলো মার্জিনাল ইউটিলিটির সূত্র। মার্জিনাল ইউটিলিটি হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক, ধনাত্মক প্রান্তিক উপযোগ। ধনাত্মক প্রান্তিক উপযোগ। 2 নম্বরে হলো শূন্য প্রান্তিক উপযোগ। উপযোগ 3 নম্বর হলো ঋণাত্মক প্রান্তিক উপযোগ। তাহলে কয় প্রকার? 3 প্রকার। মার্জিনাল ইউটিলিটি কত প্রকার? 3 প্রকার। একটা হলো ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক উপযোগ। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ধন্যবাদ।